1757 পলাশীর প্রান্তর। ক্লাইভের কাছে হারলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। অধীনতার শুরু। (1857) ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করল ইংরেজদের বিরুদ্ধে। স্বাধীনতার প্রথম লড়াই। নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, কোল বিদ্রোহ। প্রান্তিক জনবাসী আর নিতে পারছে না ব্রিটিশ শাসকের অত্যাচার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, ইলবার্ট বিল, প্রেস অ্যাক্ট। দেশীয় মানুষদের প্রতিবাদের ভাষা আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ব্রিটিশ সরকার। মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফারকে ইংরেজ তাড়ানোর জন্য বেছে নিচ্ছেন সশস্ত্র বৈপ্লবিক পথ। 1885 তৈরি হল জাতীয় কংগ্রেস। ততদিনে স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করেছে অসংখ্য মানুষ, হয় আবেদন নিবেদনে, নয়তো বন্দুকের নলের ডগায়। 1901 সালের 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম কলকাতার 77 নম্বর রসা রোডের বাড়িতে। বাবা প্রবাদ প্রতিম স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মা যোগমায়া দেবী। 1906 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের 2য় শ্রেণীতে ভর্তি করা হয় তাঁকে। ছোটবেলা থেকেই শ্যামাপ্রসাদ ছিলেন অন্তর্মুখী এবং আবেগপ্রবণ। স্কলারশিপ নিয়ে ম্যাট্রিকুলেশন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে সসম্মানে উত্তীর্ণ হন ইন্টারমিডিয়েট পরীক্ষায়। 1921 সালে ইংরেজি অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হলেন শ্যামাপ্রসাদ। তারপর পিতা আশুতোষের ইচ্ছে এবং পরামর্শে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA পাঠ্যক্রমে ভর্তি হলেন বাংলা নিয়ে। 1922 সালে সুধা দেবীর সঙ্গে তার বিয়ে হয়। আর 1923 সালে MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে আবার নিজের প্রতিভার পরিচয় দিলেন তিনি। 1924 সাল শ্যামাপ্রসাদের জীবন একেবারে পাল্টে দিল একটি ঘটনা। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ মৃত্যু হল বাবা আশুতোষের। দায়িত্বের পাহাড় এসে ঘুরিয়ে দিল শ্যামাপ্রসাদের জীবন স্রোতের গতিধারা। 1924 সালে তিনি BL পাশ করে কলকাতা হাইকোর্টে যোগ দিলেন। 1926 সালে যাত্রা করলেন ইংল্যান্ড। উদ্দেশ্য লিঙ্কন ইন কলেজ থেকে ব্যারিস্টার ইন ল হওয়া। এর মধ্যে মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং সিন্ডিকেটের সদস্য হয়ে নির্বাচিত হয়ে গেছেন শ্যামাপ্রসাদ। 1927 সালে ফিরে এসে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বারে আইন ব্যবসায়ী হিসেবে। 1929 সালে প্রথম রাজনীতির জগতে পা রাখলেন তিনি। জাতীয় কংগ্রেসের মনোনীত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন বঙ্গীয় আইন পরিষদের সদস্য পদে। 1930 সালে কংগ্রেস আইন পরিষদ বয়কট করলে শ্যামাপ্রসাদ পদত্যাগ করলেন। তারপর পুনর্নির্বাচিত হলেন নির্দল প্রার্থী হিসেবে। 1933 সাল আবার একটা মৃত্যু, অর্থহীন
সামঞ্জস্যহীন। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়। মারা গেলেন স্ত্রী সুধা দেবী। 1934 সাল। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সমস্ত ক্ষমতা আর ইচ্ছাশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিশ্ববিদ্যালয়ের উন্নতির লক্ষ্যে। চালু করলেন একাধিক নতুন বিভাগ। কর্তৃপক্ষের বাধা থাকলেও শুরু করলেন কৃষিবিদ্যার পাঠ্যক্রম, শুরু করলেন চীনা ও তিব্বতীয় দর্শনের বিভাগ। হিন্দিকে বিএ পাঠ্যক্রমের তালিকায় রাখলেন। পরিমার্জন করলেন বাংলা বানানের, প্রকাশ করলেন বৈজ্ঞানিক শব্দের বাংলা পরিভাষা। মহিলাদের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ে চালু করলেন কতগুলো নতুন প্রকল্প। শুরু করালেন বিদ্যালয় শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রম। শ্যামাপ্রসাদের নেতৃত্বে তৈরি হল কলেজ কোড। ম্যাট্রিকুলেশন পরীক্ষার নতুন নিয়মাবলী চালু করলেন। শিক্ষা বিস্তারের লক্ষ্যে তুলে দিলেন বয়সসীমা। তাঁর উদ্যোগে তৈরি হল আধুনিক গ্রন্থাগার এবং আশুতোষের নামাঙ্কিত সংগ্রহশালা। অন্তজ শ্রেণীর ছাত্রদের জন্য সংরক্ষিত ছাত্রাবাস বন্ধ করে সমস্ত ছাত্রাবাস সব শ্রেণীর ছাত্রদের বসবাস করার জন্য ব্যবস্থা করলেন শ্যামাপ্রসাদ। এই পদক্ষেপ তৎকালীন সময়ের নিরিখে যে কত বড় বৈপ্লবী তা এখন ধারণাও করা যাবে না। 1937 সাল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শ্যামাপ্রসাদের উদ্যোগে প্রধান অতিথি হয়ে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার। এই সমস্ত কাজ শ্যামাপ্রসাদ করেছিলেন মাত্র 4 বছরের মধ্যে। প্রবল পরিশ্রমে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে আবার ঝাঁপিয়ে পড়তেন কাজের মধ্যে। পিতা আর স্ত্রীর হঠাৎ মৃত্যু কি তাকে আয়ু সম্পর্কে কোনো সীমিত সময়ের বার্তা দিয়েছিল? 1938 সালে সম্মিলিত জাতিপুঞ্জের বৌদ্ধিক সহায়তা কমিটির ভারতীয় প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন শ্যামাপ্রসাদ। ওই বছরই বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তাকে দেওয়া হল সাম্মানিক ডিলিট উপাধি। 1940 সালে নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শ্যামাপ্রসাদ। যদিও এর আগে থেকেই হিন্দু মহাসভার সক্রিয় সমর্থক এবং নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। মুসলিম লীগের অতি সক্রিয় সাম্প্রদায়িক রাজনীতি এবং জাতীয় দলগুলো ও ব্রিটিশ সরকারের এই বিষয়ে সমাধানের প্রতি নিষ্ক্রিয় মনোভাব তাকে হিন্দু মহাসভার দিকে আকৃষ্ট করেছিল। তিনি ভেবেছিলেন হিন্দু মহাসভা কাজ করবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে এবং হিন্দু ও মুসলিম সম্প্রদায় যারা কয়েকশো বছর পাশাপাশি বাস করেছে শান্তিতে, ক্ষুদ্র রাজনীতি যাতে সেই শান্তি নষ্ট না করে তা প্রতিরোধের লক্ষ্যে। 1941 সাল। বাংলায় তৈরি হল শ্যামা হক মন্ত্রিসভা। মুসলিম লীগ সরকারের পতনের পর শ্যামাপ্রসাদের সমর্থনে ফজলুল হক আবার মুখ্যমন্ত্রী হলেন। বাংলার হিন্দু ও মুসলমান ঐক্যের প্রথম ও শেষ রাজনৈতিক চেষ্টা বলা যায়। শ্যামাপ্রসাদ হলেন এই মন্ত্রিসভার অর্থমন্ত্রী। সে ছিল এক অদ্ভুত সময়। শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তুঙ্গে। ব্রিটিশ সরকার ঘরে বাইরের চাপ সামলাতে প্রশ্রয় দিচ্ছে বিভেদকামী রাজনীতিকে। এই কারণে ক্রিপস মিশনের ভারত ভাগের প্রস্তাবের তীব্র বিরোধিতা করলেন শ্যামাপ্রসাদ।
ভারত ছাড়ো আন্দোলনে সত্যাগ্রহীদের উপর দমন পীড়নের প্রতিবাদে বাংলার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শ্যামাপ্রসাদ। 1943 সাল। তীব্র দুর্ভিক্ষে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বাংলা। শুধুমাত্র সামান্য ফ্যানের জন্য হাহাকার চারিদিকে। শ্যামাপ্রসাদ ঝাঁপিয়ে পড়লেন দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যে। ওই বছরই নির্বাচিত হলেন এশিয়াটিক সোসাইটির সভ্য হিসাবে। 1944 সালে শ্যামাপ্রসাদের সম্পাদনায় প্রকাশিত হল ন্যাশনালিস্ট পত্রিকা। তার তখন একটাই লক্ষ্য, আটকাতেই হবে ধর্মের ভিত্তিতে দেশভাগ। দূরদর্শী শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন ব্রিটিশ সরকার কূট ও কৌশলে ভারতের মূল স্রোত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে যাচ্ছে ধর্মের ভিত্তিতে দেশভাগের দিকে। এই ধ্বংসকে আটকানোর জন্য দেখাও করলেন মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে। কিন্তু জিন্নার একমুখী কর্মপদ্ধতির সঙ্গে মিলল না শ্যামাপ্রসাদের চিন্তাধারা। –1945 সালে কলকাতায় আজাদ হিন্দ ফৌজের সেনানীদের মুক্তির দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে নির্মম দমন পীড়ন চালালো সরকার। যথারীতি শ্যামাপ্রসাদ রইলেন ছাত্রদের পাশে। 1946 সালে বাংলার আইনসভায় আবার নির্বাচিত হলেন তিনি। বাগ্মী মানুষটি হয়ে উঠলেন বিরোধী পক্ষের কণ্ঠস্বর। শ্যামাপ্রসাদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে বাংলায় শুরু হয়ে গেল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। কলকাতা, নোয়াখালী পুড়ছে ঘর, মরছে মানুষ। তৎকালীন সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ আরো ইন্ধন জোগাল এই হানাহানিতে। শ্যামাপ্রসাদ আবার এসে দাঁড়ালেন মানুষের পাশে। দাঙ্গায় আক্রান্তদের রক্ষার জন্য তৈরি করলেন হিন্দুস্তান ন্যাশনাল গার্ড। 1947 সাল। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. স্বাধীন হলো ভারতবর্ষ। কিন্তু দেশভাগ আটকানো গেল না। বলা ভালো, আটকানো হলো না। শ্যামাপ্রসাদের আপ্রাণ চেষ্টায় পশ্চিমবঙ্গ তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হল না। জওহরলাল নেহরুর ডাকে শ্যামাপ্রসাদ যোগ দিলেন মন্ত্রিসভায়। হলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি করলেন শিল্পক্ষেত্রে মিশ্র অর্থনীতির প্রয়োগ। 1950 সালে ব্রিটিশ শাসকের ভাষা দেশীয় মানুষের পরিবারের ভাষা আনানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ব্রিটিশ সরকার। মহারাষ্ট্রে বাসুদেব বল্লভ ভার্গে ইংরেজ তাড়ানোর জন্য বেছে নিচ্ছেন সশস্ত্র বিদ্রোহ। 1850 তৈরি হল জাতীয় কংগ্রেস। যতদিন স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করেছে অসংখ্য মানুষ, হয় আবেদন নিবেদনে নয়তো দুর্ভোগের অনেক পায়। 1901 সালের 6 জুলাই শ্যামাপ্রসাদের জন্ম কলকাতার 77 নম্বর রসদ সদরের বাড়িতে। বাবা প্রভাত প্রসেন স্যার দাসপুর মুখোপাধ্যায়। 19
1906 সালে ভবানীপুরের বিদ্যুৎ ইনস্টিটিউশনের দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয় তাকে। ছোটবেলা থেকেই শ্যামাপ্রসাদ ছিলেন অন্তর্মুখী এবং আবেগপ্রবণ। এর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে আবার নিজের প্রতিভার পরিচয় দিলেন তিনি। 1924 সাল শ্যামাপ্রসাদের জীবন একেবারে পাল্টে দিল একটি ঘটনা। বিজ্ঞান থেকে প্রথমবারের মতো সমাজ মৃত্যু হল বাবা ভারতবর্ষে। 5ই মে 1953 কাশ্মীর দিবস পালনের জন্য আহ্বান জানালেন। 8ই মে দুজন সঙ্গীকে নিয়ে রওনা হলেন কাশ্মীরের পথে। 11ই মে দায়িত্বের বাবার শ্রীনগর শ্যামাপ্রসাদের জীবন ছিল এক অধ্যায়। 1924 সালে তিনি বিএড পাশ করে কলকাতা হাইকোর্টে যোগ দেন। 1926 সালে যাত্রা করলেন ইংল্যান্ডে। কয়েকদিন বাদে সফর করেন। 19 জুন অসুস্থ হয়ে পড়লেন স্বামী। উদ্দেশ্য লিঙ্কন ইন কলেজ থেকে ব্যারিস্টার ইন ল। এবং স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন এর মধ্যে মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং সিন্ডিকেটের সদস্য হয়ে নির্বাচিত হয়ে গেছেন শ্যামাপ্রসাদ। 1927 সালে ফিরে এসে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইন ব্যবসায়ী হিসেবে। 1929 সালে প্রথম রাজনীতির জগতে পা রাখলেন তিনি। জাতীয় কংগ্রেসের মনোনীত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন। বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন। 1930 সালে কংগ্রেস আইন পরিষদ বয়কট করলেন। শ্যামাপ্রসাদ পদত্যাগ করলেন। তারপর পুনর্নির্বাচিত হলেন নির্দল প্রার্থী হিসেবে। 1933 সালে নিয়মাবলী চালু হলেন। শিক্ষা বিস্তারের লক্ষ্যে নির্মিত হয়েছে তার প্রতিনিধি রাজনীতি ধারা এবং আশপাশের নাম অন্তত শ্রেণীর ছাত্রদের জন্য সংরক্ষিত ছাত্রাবাস বন্ধ করে সমস্ত ছাত্রাবাস সব শ্রেণীর ছাত্রদের বসবাস করার জন্য ব্যবস্থা নিলেন শ্যামাপ্রসাদ। এই পদক্ষেপ তৎকালীন সময়ে তিনি গ্রামীণ প্রায় 1937 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শ্যামাপ্রসাদের উদ্যোগে প্রধান অতিথি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। এই সমস্ত কাজ শ্যামাপ্রসাদ করেছিলেন মাত্র 4 বছরের মধ্যে। প্রবল পরিশ্রমে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। চিকিৎসকের বিশেষায়িত অন্য করে আবার ঝাঁপিয়ে পড়তেন কাজের মধ্যে। এবং প্রায় অজ্ঞান তার কাজ দিয়ে হঠাৎ করে কাটিয়ে আয়ুষ সম্পর্কে খুব সীমিত সময় পার করেছিলেন। 1938 সালে সংগৃহীত জাতিসংঘের 32 সহায়তা কমিটি ভারতীয় প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন শ্যামাপ্রসাদ। ওই বছর বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তাকে দেওয়া হল সাময়িক ডিগ্রি উপাধি। 1940 সালে নিখিল ভারত হিন্দু মহাসভা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শ্যামাপ্রসাদ। যদিও এর আগে থেকে হিন্দু মহাসভা সভাপতির সংখ্যক এবং নেতা হিসেবে পরিচিত ছিলেন। মুসলিম লীগের প্রতি সক্রিয় সম্প্রদায়ের কাছে এবং জাতীয় দলগুলো ও ব্রিটিশ সরকারের এই বিষয়ে সমাধানের প্রতি নিষ্ক্রিয় মনোভাব তাকে হিন্দু মহাসভা থেকে আকর্ষণ করেছে। তিনি ভেবেছিলেন হিন্দু মহাসভা কাজ করে সমাজ পরিবর্তনের লক্ষ্যে এবং হিন্দু ও মুসলিম সম্প্রদায় যারা 100 বছর পাশাপাশি বাস করেছে শান্তিতে ক্ষুদ্র রাজনীতি আনে সেই শান্তি নষ্ট না করে সরকারের কাছে আবেদন 1921 সাল বাংলায় তৈরি হল শ্যামা অঙ্গ সভা। মুসলিম লীগ সরকারের পতনের পর শ্যামাপ্রসাদের সমস্থানে বদরুল হক বাবার বাংলার হিন্দু মুসলমান থেকে প্রথম ও শেষ রাজনীতির চেষ্টা করেন। শ্যামাপ্রসাদ হলেন এই মহাসভার পক্ষমন্ত্রী। সেই করে এমন হচ্ছে শুরু করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতবর্ষের স্বাধীন ভারত ব্রিটিশ সরকার ঘরে বাইরে চাপ সামলাতে প্রস্তাব দিচ্ছে পিস মিশনের ভারত ভাগের প্রস্তাবে তীব্র বিরোধিতা করলেন শ্যামাপ্রসাদ। ভারত ছাড় আন্দোলনের সত্যাগ্রহের উপর দমন দলের প্রতিবাদ বাংলার সরকারের